শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হবে না। এই সম্মেলনে প্রমাণিত হয়েছে আগামী দিনে দক্ষিণ জেলার প্রতিটি আসন ধানের শীষ ছাড়া অন্য কারো হবে না। আমি ওয়ার্ড সম্মেলনে গিয়েছি, ইউনিয়ন সম্মেলনে গিয়েছি, উপজেলা সম্মেলনে গিয়েছি, পৌরসভা সম্মেলনে গিয়েছি। অভূতপূর্ব সারা, দক্ষতার সাথে নিপুণ কারিগর যেমনিভাবে তাঁত বুনেন তেমনিভাবে বিএনপিকে তারা ধাপে ধাপে এই অবস্থায় নিয়ে এসেছেন। আমি আমার নিজের পক্ষ থেকে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হিসাবে তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। তারা এই কাজটি সুচারুভাবে করেছেন। আজকে বাংলাদেশের সামনে কয়েকটি প্রশ্ন এসেছে। 1971 সালের 25শে মার্চ কালো রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী নিরস্ত্র মানুষকে হত্যা করে, সেদিন যাদের বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখালেন তারা আত্মসমর্পণ করলেন, আত্মগোপন করলেন। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জঞ্জুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে দাঁড়িয়ে বললেন, ড্রামের উপরে ওই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই মহান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। অন্য কারো ইশারা বা কারো কথায় মুক্তিযুদ্ধ শুরু হয় নাই। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেখা থেকে পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও, বাঙালি কর্মকর্তারা, তারাও বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সেই কারণেই প্রত্যেকটি সেক্টর কমান্ডার ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর থেকে পদত্যাগকারী, বিদ্রোহকারী সকল সেনা কর্মকর্তারা, এবং জেনারেল ওসমানী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। আজকে আমি এই কথাটি এই জন্য বলতে চাই, সেদিন 1971 সালের 10 এপ্রিল প্রবাসী সরকার গঠিত হয় এবং 17 এপ্রিল আম্রকাননে সেই প্রবাসী সরকার শপথ গ্রহণ করেন। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, এই কুমিল্লার কৃতি সন্তান খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। শপথের পর প্রিয় সাংবাদিক ভাইরা তাজউদ্দিন সাহেবকে জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, কিসের উপর ভিত্তি করে আপনি শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসাবে? উনি একটি কথায় উত্তর দিয়েছেন, কেন আপনারা শোনেন নাই? আমাদের তরুণ মেজর জিয়া চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 তারিখ যেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে আমরা সরকার গঠন করেছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি। এ হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হবে না। উনি হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।